এইসব সফরে বাংলাদেশ কিন্তু তার ট্রেডিশনের বাইরে যাচ্ছে না। এটা যেটা বাংলাদেশের ইন্টারেস্টে যেটুক দরকার সেটুকুই করবে। এটা এমন না যে চায়না যদি একটা অরবিট তৈরি করে যেটা আমেরিকা বা ইন্ডিয়া বা ন্যাটোকে কনসার্নে ফেলে, সেই সব অরবিটে বাংলাদেশ চায়নার সাথেও যাবে না, আমেরিকার সাথেও যাবে না, ইন্ডিয়ার সাথেও যাবে না, ন্যাটোর সাথেও যাবে না। বাংলাদেশ দেখতেছে যে তার ইন্টারেস্টটা কোথায়। ইন্টারেস্ট হলো ব্যবসা বাণিজ্য, বাংলাদেশের মানুষকে ঠিকঠাক মতো চাকরি বাকরি দেওয়া, বাংলাদেশের মানুষের লাভ লোকসান, এইসব বিষয়ের বাইরে আমরা তো সেই রকম একটা কান্ট্রি না যে আমরা যুদ্ধ বিগ্রহ সংগ্রাম লড়াই করে আমরা এই দেশে উন্নতি করতে পারবো। আমাদের দেশে এখনো বহু মানুষ বেকার, আমাদের দেশে এখনো বহু অর্থনৈতিক কর্মকাণ্ডে অনেক পিছাইয়া। তো সেই জায়গাগুলিতে কাজ করার জন্যে একটা ভারসাম্যপূর্ণ নীতি বাংলাদেশের স্বাধীনতার 55 বছর বা 56 বছরের প্রত্যেকটা সরকারের ছিল। এটা আপনি বিএনপি সরকারের ছিল, আওয়ামী লীগ সরকারের ছিল, সামরিক সরকারের ছিল, জাতীয় পার্টি সরকারের ছিল, এমনকি অন্তর্বর্তী সরকারগুলিরও একই পলিসি। এই ব্যালেন্স থেকে আমার মনে হয় না যে বাংলাদেশ সরকার রাইট নাও বেরিয়ে আসবে। হয়তো একটু কৌশল টৌশল লাইন বা 19-20 বোঝানো হবে, কিন্তু আলটিমেট এই ব্যালেন্সের মধ্যে